নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অভূতপূর্ব সাড়া প্রমাণ করে বিজেপি প্রার্থী জিতবেন বললেন দিলীপ শইকিয়া। শ্রীভূমির বিজেপি কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। শিলচর সহ কাছাড় জেলার 6 আসনের কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বলল বিজেপি কাছাড় জেলা কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং দলের নেতা ও কর্মীদের উপস্থিতিতে কাছাড় জেলার 6 জন ভারতীয় জনতা পার্টি বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ উপলক্ষে শিলচর ডিএসএতে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দেওয়ার সময় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া ভারতীয় জনতা পার্টির মনোনীত 6 জন প্রার্থী ও এজিপির মনোনীত 1 জন প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি কাছাড়ের জনগণকে বরাক ও আসামের উন্নয়নের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই। বরাক উপত্যকা বরাবরই ভারতীয় জনতা পার্টির জন্য একটি উর্বর অঞ্চল। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি বিজেপি এই অঞ্চলে 1991 সালে 9 জন বিধায়ক এবং 2 জন সাংসদ জিতেছিলেন। বিজেপি বরাক ও আসামের উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত। জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আমরা আত্মবিশ্বাসী যে আমাদের দলের মনোনীত প্রার্থী কৌশিক রায়, ডক্টর রাজদীপ রায়, কমলাক্ষ দেবপ্রকাশ, অমিয়কান্তি দাস, কিশোর নাথ, রাজদীপ গোয়ালা বিপুল ব্যবধানে জয়ী হবেন। পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জমা দেন মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমার মার আশীর্বাদ লইছে, ভগবানের আশীর্বাদ, মা কামাখ্যার আশীর্বাদ লই ঘৰৰ পৰা ওলাইছিল। 10:25 পৰা 12:53 লৈকে এটা শুভ টাইম। এই টাইমৰ ভিতৰত আহি আমার মা কৈছে যে মনোনয়নটো দাখিল কৰিব লাগে, তো তাৰ কাৰণে আহিছিলোঁ। আৰু আপোনালোকে দেখিছে মাজত অলপ আমাৰ সুব্রত ভট্টাচাৰ্যী অলপ লেট কৰাৰ কাৰণে অলপ লেট হৈছে, যদিও তাৰপিছত আমি 12:53 ভিতৰত আমি মানে মনোনয়নটো দাখিল কৰিব পাৰিছোঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি সকলো ৰাইজক আমি প্ৰণাম জনাইছোঁ, আশীৰ্বাদ বিচাৰিছোঁ। সকলোৰ আশীৰ্বাদ যেনেকুৱা আগত আছিল সদায় যাতে থাকে, সদায় যাতে আমি ৰাইজৰ সেৱা কৰি যাব পাৰোঁ আৰু ভাল কাম কৰি যাব পাৰোঁ, এইটোৱেই প্ৰাৰ্থনা। বিশেষকৈ আমি কেন্দ্ৰীয় আৰু ৰাজ্যিক নেতৃত্বক আমি প্ৰণাম জনাওঁ, কৃতজ্ঞতা স্বীকাৰ কৰি আছোঁ যে আমাৰ ওপৰত যে পূৰ্ণ আস্থা আৰু বিশ্বাস আমাক তৃতীয়বাৰৰ কাৰণে পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ পৰা আমাক মনোনয়ন দিয়াৰ কাৰণে আমি প্ৰণাম জনাইছোঁ। এদিন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি কংগ্রেস প্রার্থী আমিনুল রশিদ চৌধুরী শামীম মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে আমিনুর রশিদের প্রতিক্রিয়া মিডিয়ার প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। সবাইকে ঈদের শুভেচ্ছা দিই, আন্তরিক অভিনন্দন জানাই। আপনার কেন্দ্রে তো মমতা ব্যানার্জির এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি তো আসামে এখন পর্যন্ত কোনো খাতা উনি প্রার্থী যেহেতু দাঁড় করিয়েছেন, তাও হাই প্রোফাইল প্রার্থী দাঁড় করিয়েছেন প্রাক্তন বিধায়ক আব্দুল আজিজকে, আজিজ আহমেদ খানকে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে? বিজেপি মিত্রজোট না তৃণমূল কংগ্রেস, কার সাথে? প্রথম দেখতে হবে যে আপনি যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছেন, গতকাল আমরা দেখলাম সিদ্দিক আহমেদ সাহেবের সঙ্গে বসে আছেন, উনি বিজেপি মিত্রজোটে আছেন না তৃণমূল কংগ্রেসে আছেন, সেটা জনগণকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে। কেন আমরা দেখতে পেয়েছি সিদ্দিক আহমেদ সাহেব সবসময় বিজেপির সঙ্গে থাকেন, এবং কালকে দেখলাম আজিজ আহমেদ তালুকদার সাহেবকে ওনার সঙ্গে আব্দুল আজিজ খান সাহেবকে দেখলাম সিদ্দিক আহমেদ সাহেবের বাড়িতে বসে 2 জন একসঙ্গে সমর্থন করলেন। এতে আমরা জনগণও চিন্তিত, আমরাও চিন্তিত যে উনি বিজেপিতে জয়েন করলেন নাকি বিজেপি সমর্থন নিয়ে করলেন। এটা জনগণকে প্রথম দেখতে হবে, সেটা জনগণ বিচার করবে। আমরা জনগণের উপর রায়টা দিয়ে দিয়েছি। আপনার লড়াইটা কার সঙ্গে মূলত? বর্তমান পর্যন্ত কোনো লড়াই নেই দক্ষিণ করিমগঞ্জে, জনগণ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে
জাস্ট নমিনেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে, আগামী দিন দেখা যাবে কার সঙ্গে। দ্বিতীয় স্থানে কে থাকবে আপনার এই হিসেবে? তৃতীয় চতুর্থ স্থান নিয়ে ওনারা লড়াই করবেন। না, দ্বিতীয় স্থান কে থাকবে? এই তো যারাই আছেন তৃতীয় চতুর্থ স্থানে লড়াই করবেন, জনগণ কংগ্রেসের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আপনার ইস্যুটা কি? দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো, এবং করিমগঞ্জ জেলায় অপশাসন যেটা হয়েছে, যে ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন হয়েছে, সেটার জন্য লড়াই করব। আমাদের জেলার থেকে একটা সিট কর্তন হয়েছে, বরাক উপত্যকা থেকে 2টা বিধানসভা সিট কর্তন করা হয়েছে এই এজিপি বিজেপি সমর্থিত সরকারে, সেটার জন্য লড়াই করব। এবং দক্ষিণ করিমগঞ্জের জনগণের হয়ে আসাম বিধানসভা যদি উপরওয়ালা আশীর্বাদ দোয়া থাকে, দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের যদি দোয়া থাকে, এবং আমি যদি দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমাকে দোয়া দিয়ে নির্বাচিত করেন, দক্ষিণ করিমগঞ্জের জনগণের হয়ে আসাম বিধানসভায় একটা প্রতিবাদী কণ্ঠ হয়ে উন্নয়নের কাজ করব। উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করতে এসেছি। আমি ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই, আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সকল স্তরের জনসাধারণকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি। আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয়ের কাছে, যে আমাকে মনোনয়ন দাখিল করেছেন। আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের জনগণের কাছে প্রার্থনা করছি আমাকে আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা করার জন্য। পাথারকান্দি সমষ্টির কংগ্রেস দলের প্রার্থী কার্তিক সেনা সিনহা আজ জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। আপোনালোকে জানে গণতান্ত্রিক সরকার ব্যৱস্থা পাৰ্লামেণ্টাৰী গভৰ্ণমেণ্টত ডেমক্ৰেচিত ৰাইজে হ'ল আটাইতকৈ ওপৰৰ মন্ত্ৰী বুলি ৰাইজেহে ভোট দিয়াৰ পিছত বনোৱাৰ পিছতহে মন্ত্ৰী হয়। সেইটো কাৰণে মন্ত্ৰী বিশেষতা একো নাই, ৰাইজেহে ওপৰত। পাথাৰকান্দি কংগ্ৰেছত অলপ বিসম্বাদ দেখা গৈছে, যেন কিছু মানুহ মনক্ষুণ্ণ আছে, এইখিনি ডেমেজ কণ্ট্ৰল কৰিব পাৰিলেনে এতিয়া? আপোনালোকে আজি চাব, আপোনালোকে যিটো ভাবি আছে, যাক নাকি অন্তৰ্দ্বন্দ্ব বুলি ভাবিছে, গোটেইকেইটা দেখোন ইয়াত উপস্থিত। আৰু আমাৰ প্ৰতাপ সিনহা তেওঁ নিজে লিড কৰি পেলাই এতিয়া ৰেলী লৈ পেলাই আহি আছে। আৰু আমাৰ ভিতৰত তেনেকুৱা অন্তৰ্দ্বন্দ্ব একো নাছিলে। প্ৰাৰ্থী দাবী কৰাটো বেলেগ আছিলে। প্ৰাৰ্থী দাবী কৰি যেতিয়া আমাৰ দলৰ শীৰ্ষ নেতৃত্বই আমাৰ প্ৰাৰ্থী দলৰ ফালৰ পৰা প্ৰাৰ্থী নিৰ্ধাৰিত কৰিলে, তাৰপিছতে আমাৰ কোনো এই কথা লৈ পেলাই কোনো মতদ্বন্দ্ব নাই। আমি একেলগতে দলক মজবুত কৰাৰ কাৰণে, আৰু বিশেষকৈ গৌৰৱ গগৈজী যে পৰিৱৰ্তন অসমৰ ক্ষেত্ৰত যে পদক্ষেপ লৈছে, তাৰ বলিষ্ঠ পদক্ষেপ আমি অসমৰ ৰাইজক দেখাবৰ কাৰণে আমি পাথাৰকান্দিত এইটো এটা দৃষ্টান্তমূলক আমালোকে কাম কৰিবলৈ গৈ আছোঁ, আমাৰ দলৰ কৰ্মীসকলৰ সহযোগত। আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়ালৈ অসমৰ যিটো পুঁজি বোজা লোন মাত্ৰ 80,000 মানে 80,000 কৰোড় মান আছিলে, সেইটো গৈ এতিয়া 2 লাখ কৰোড়। এই 4 বছৰ 5 বছৰৰ ভিতৰতে 1,20,000 কোটি টকাৰ ওপৰত যিটো নাকি লোন লৈ পেলাই ৰাইজক বিলাই দিয়া। আপোনালোকে নিজে কওক, কোনজন মানুহ নিজৰ ভৰিত সেল্ফ ইণ্ডিপেণ্ডেণ্ট হোৱাৰ কাৰণে দীৰ্ঘদিন মানে আঁচনি এই চৰকাৰে লৈছে। এইটো ভোটৰ আঁচনি লৈ পেলাই কৰি আছে। সেয়ে আৰু ক'বলগীয়া নাই, রাইজে এইটো পৰিৱৰ্তনত নিশ্চয় প্ৰতিফল দেখাব অহা ইলেকশ্যনত। উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিমল রায় মনোনয়নপত্র জমা দেন। আমরা করিমগঞ্জ জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর করিমগঞ্জে এবং দক্ষিণ করিমগঞ্জে আমরা প্রার্থী দিয়েছি এবং নমিনেশন জমা দিয়েছি। কি মনে করেন উত্তর করিমগঞ্জে আপনি নিজে রয়েছেন প্রার্থী? একটা কথা, উত্তর করিমগঞ্জে দেখুন, বিগত 15 বছর ধরে বিজেপির কোনো অবস্থান নেই। বিজেপি ক্রমশ এখানে হারছে। এবার উত্তর করিমগঞ্জের নতুন ডিলিমিটেশনের ফলে যে প্রক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রক্রিয়ায় বিজেপি এখানে জেতা মোটেই সম্ভব নয়। তাই বিজেপিকে ভোট দেওয়া মানে নিশ্চিত বিজেপি হারা। তো সেই দিক থেকে আমরা আবেদন করছি সবাইকে তৃণমূল কংগ্রেসকে একবার সুযোগ দেওয়ার জন্য। কারণ তৃণমূল কংগ্রেস একটা নতুন পার্টি হিসাবে আমাদের করিমগঞ্জে আত্মপ্রকাশ করেছে। যদিও একবার মদনপুর সমষ্টিতে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী ছিলেন, তবুও এবারকার নির্বাচনে
বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেস একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং সঠিক নেতৃত্ব সুস্মিতা দেব মহাশয়া দিচ্ছেন এবং তার নেতৃত্বে একজন ভালো ভালো যারা প্রার্থী আছেন তাদেরকে আমরা মনোনীত করেছেন দল এবং এই সব ভালো লোকদের সামনে জনগণ একটা আস্থা রাখতে পারেন এবং জনগণের একটা বিশ্বাস আছে যে অনেক লোককে তারা দিয়েছেন, অনেক প্রার্থীকে দিয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস স্বচ্ছ এবং ভাবসম্পন্ন প্রার্থীদেরকে আমরা কংগ্রেসের প্রার্থীকে দিয়েছেন আজিজ আহমেদ খান, এখানে রয়েছে তিনটি লড়াই রয়েছে, ওনার জয় নিয়ে কতটুকু আশা? দেখুন, আজিজ আহমেদ খান একজন এক্স-এমএলএ এবং দক্ষিণ করিমগঞ্জে ওনার একটা ভালো পরিচিতি আছে এবং এটা ঠিক বিধায়ক হওয়ার পর যে বদনাম যেটা হয়, লুণ্ঠন রাজের যে একটা প্রতিনিধি তৈরি হয়, এই লুণ্ঠন রাজের প্রতিনিধির বিপক্ষে তিনি এবং সেই হিসেবে একজন ভালো লোক এবং সব সম্প্রদায়ের মানুষকে সম্মিলিত করে রাখার ওনার একটা দৃষ্টান্ত আছে এবং হিন্দু মুসলমান মিলে আজিজ খানকে ভোটে নির্বাচিত করবেন, এটা আমাদের আশ্বাস এবং বিশ্বাস আছে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অগপ প্রার্থী ইকবাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। দলৰ এজন সফল মুখ্যমন্ত্ৰী হিচাপে যিটো পলিচি ল'ব লাগে সেইটো পাৰ্টীৰ লৈ লৈছে। আপোনালোকে দেখিছে যে কংগ্ৰেছৰ প্ৰাক্তন ৰাজ্যিক সভাপতি তেখেতে বিজেপি লৈ আহিছে। ইলেক্টেড MP প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া তেখেতে বিজেপি লৈ আহিছে। কিমান মানুহ আহিছে দেখিছে নে নাই? গতিকে সেইটো দা আমাৰ পাৰ্টীৰ পলিচি। গতিকে পাৰ্টীৰ পলিচিৰ পৰা যিটো মিত্ৰজোঁটৰ পাৰ্টী আমি যিদিনা জইন কৰিছোঁ সিদিনা পাৰ্টীয়ে মগ দিছিলে। এইটোৱে কি সংকেত কৰি আপোনালোকে গম পাব। আচ্ছা, আপোনাৰ লগত কাৰ যুঁজ হ'ব? এটা কথা হ'ল যে এটা সময়ত দক্ষিণ কৰিমগঞ্জৰ মাইনৰিটি মানুহবিলাক বা যিটো কেইটামান সমষ্টি আছে তাতে মাইনৰিটি মানুহবিলাক কংগ্ৰেছৰ ফালে আছে, কিন্তু দক্ষিণ কৰিমগঞ্জৰ মাইনৰিটিবিলাক বেলেগ। কিয়নো কোনোবা মানুহে কৈ আছে ইয়াতে কেণ্ডিডেটজনকো ভাল হোৱা নাই, কংগ্ৰেছৰ কোনোবা মানুহে টিকেট পাব লগা আছিলে সিয়ে পোৱা নাই, তেখেতে কোনোবা TMCত গৈছে, কোনোবা ইণ্ডিপেণ্ডেণ্ট খেলিব, কোনোবা বেলেগ কিবা আম আদমিৰ প্ৰতি কোনোবা খেলিব পাৰে, সেইটো মুঠতে ইনফৰমেশ্যন আছে। আপোনালোকে কালি এটা বস্তু গম পাইছে যে মই এজন সাধাৰণ কৰ্মী, এজন ৱাৰ্ড মেম্বাৰো নহয়, কিন্তু বহুত মানুহে কৈছে পুলিচৰ ৰিপৰ্ট, IP ৰিপৰ্ট যে বৰাকবেলী একটা ঐতিহাসিক এজন সাধাৰণ মানুহৰ কাৰণে একটা ঐতিহাসিক কালি মিছিল হৈছে। আপোনাৰ সংগঠনটো আছে দেখোন, আপুনি কিয় আমি গুৱাহাটীৰ পৰা আহি ইমান যে হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিব সেইটো মোৰ সপোনতে নাছিলে। গতিকে ইটোৰ পৰাই আপোনালোকে মানে আগন্তীয়া ৰিজাল্টটো কি হ'ব সেইটো এটা আপোনালোকে নিশ্চয় গম পাইছে। আৰু তাৰপিছত কালি মই সন্ধিয়া 5টা বজাত সৰস্বতী বিদ্যানিকেতনত আমাৰ বিজেপিৰ তৃণমণ্ডল, আমাৰ মাননীয় জিলা সভাপতি বিজেপি, আমাৰ বুথৰ এক্সিকিউটিভ কমিটি লৈ কিনে আমি ধুনীয়াকৈ আমি মিটিং পাতিছোঁ। সিহঁতে কালি ৰাতিৰ পৰা মাঠত নামি গ'লে আমি AGPৰ লগতে আমি বহিব পৰা নাই। আজি 4টা বজাত আমাৰ AGP ষ্টেট কমিটিৰ মানুহ, ডিষ্ট্ৰিক্ট কমিটিৰ মানুহ, আজি আমাৰ যিটো সমষ্টি কমিটিৰ মানুহ লৈ আজি 4টা বজাত সিহঁতে আজিৰ পৰাও ফিল্ডত নামিছে। গতিকে মোৰ পাৰ্চনেল যিবোৰ ভাল পোৱা মানুহ কিমান মানুহ আছিল কালি গম পাইছে। এতিয়া যেতিয়া বিজেপিৰ শক্তি, অগপৰ শক্তি আমাৰ লগতে আহিব তেতিয়া যুঁজটো কেনেকৈ হ'ব আপোনালোকে গম। AIUDF প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন। ওনারা একটা সার্ভে আছে যে আমরা যে সমষ্টিতে আমাদের প্রার্থী জিতার সম্ভাবনা সেই সমষ্টিতে আমরা প্রার্থী। আমি একটা কথা ঘোষণা তো কালকে করা হয়েছে। হ্যাঁ, কালকে করা হবে। কালকে আজকে আপনারা কালকে ঘোষণা আমরা কিছু টেকনিক্যাল ফল্টর লাগে আমরা এখনও তো 1 ঘন্টা সময় আছে, দেখুন না আপনারা ওয়েট করেন, হয়তো হইতেও পারে, এটাই আমরা কইলাম। রামকৃষ্ণ করে প্রার্থিত্ব দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। রামকৃষ্ণ কতটুকু যেটা আপনি মনে করেন? দেখুন পাতাকান্দি থেকে মাইনরিটি ফুড অনেক কম আছে পাতাকান্দি। রামকৃষ্ণনগর যেটা আপনি কইছেন, রামকৃষ্ণ আমরা যে প্রার্থী দিছি আমরা একজন সরকারি কর্মচারী আছি, মানে যে ক্যান্ডিডেট দিছি খুব পপুলার ক্যান্ডিডেট। আমরা রামকৃষ্ণনগর জিত আমরা নিশ্চিত। পাতাকান্দিতে
পাতারকান্দিতে আমি যে আগেই শুনলাম আপনার কে জিতবে তাহলে আপনার মতে? পাতারকান্দিতে এটা জনতার রায় দিবে, জনগণের যেটা সিদ্ধান্ত না না এটা জনগণের যেটা সিদ্ধান্ত আপনার দল যেহেতু খেলছে না, না আমার তো নাম কইছি এখন 1 ঘন্টা এখন 1 ঘন্টা দেওয়া হয় না, আপনারা ওয়েট করেন, 1 ঘন্টা সময় আছে। যদি দেওয়া হয় না তাহলে আপনি কাকে সমর্থন করবেন? এটা দলের সিদ্ধান্ত নেব। দলের সমর্থন তো করেছে, দলে তো বলেছে না না দল আবার বসবো দল বসে এটা দলের এটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি আছে, না না এটা ইলেকশন ম্যানেজমেন্ট একটা কমিটি আছে, এটা সিদ্ধান্ত নেবে। শিলচর সহ কাছাড় জেলার 6 আসনের কংগ্রেস প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। শিলচর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। চাওক, আমি আজিৰ পৰা নমিনেশ্যন দিছোঁ আৰু কালি স্কুটিনি 26 তাৰিখে আমি চিম্বলটো পাম। ৰাইজে যেনেকৈ মৰম দিছে, আমি 100% আশাবাদী যে শিলচৰৰ ৰাইজে পৰিৱৰ্তন বিচাৰি আছে, এই পৰিৱৰ্তনটো হ'ব। সোনাই আসনে আমিনুল হক লস্কর, এতিয়া আমি 119 নম্বৰ সমষ্টিত সোনাই সমষ্টিত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ দি আহিছোঁ। উদারবন কেন্দ্রে অজিত সিং, ধলাইয়ে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বরকলায় ডক্টর অমিত কালোয়ার ও কাঠিগোড়ায় অমরচাঁদ জৈন মনোনয়ন জমা দেন। মোৰ কাঠিগুড়াৰ পাব্লিকৰ এটাই কথা আছিলে, কাঠিগুড়াৰ ল'ৰা যিকোনো এজনক টিকেট দি দিয়ক, আমরা সকলোৱে মানি লওঁ, কিন্তু উদ্বোধন কৰ্তৃপক্ষ আপোনাৰ সকলৰ কথা নাশুনি তেওঁ কৰিমগঞ্জীয়া বিধায়কক আনি টিকেট দিলে। মোৰ যিকেইটা সমৰ্থক আছে তেওঁৰ চাপে পৰি মই বাধ্য হ'লোঁ বিজেপি এৰি দি কংগ্ৰেছৰ টিকেট ল'লোঁ। देखिए 114 नंबर लखीपुर विधानसभा का इंडियन नेशनल कांग्रेस का मनोनीत प्रार्थी हूँ मैं। बड़ी आशा के साथ लखीपुर को आज़ाद कराने के लिए, लखीपुर में जो भय भीति का राजनीति अभी विराजमान है उससे मुक्त करने के लिए मैं लखीपुर का आम नागरिक जो 2000 से ऊपर हमारा समर्थक को लेके हम आज नॉमिनेशन फाइल करने के लिए आए हैं। लखीपुर वासी हमारे साथ है, उन लोगों के आशीर्वाद हमारे साथ है, कांग्रेस पार्टी के साथ है। अभी 9 तारीख को उन लोगों का जब मतदान होगा उसके नतीजा आप लोगों के सामने आएंगे। থ্যাংক ইউ। धन्यवाद धन्यवाद। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের হয়। আনন্দ উল্লাসের পরিবেশে সেই পদযাত্রা জেলা কমিশনার কার্যালয়ে গিয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জেলা শাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় কাছাড় জেলা বিজেপি। সোমবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী একথা বলেন। তিনি বলেন, ওনারা একটা অভিযোগ এনেছিলেন পরশুদিন মাননীয় জেলা সভাপতির কাছে, এবং মাননীয় জেলা সভাপতি তখন হয়তো ছিলেন না, তো মাননীয় জেলা সভাপতি বলেছিলেন যে এই বিষয়টা উনি কথা বলবেন, কিন্তু আনফর্চুনেটলি সেই অ্যাপ্লিকেশনটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনারা একটা প্রেস মিট করে আর আমাদের প্রার্থীর বিরুদ্ধে সেই এলিগেশনটা এনেছেন। তো আমরা যেহেতু এখন ইলেকশনের সময়, তো আমরা ভেবেছিলাম যে মাননীয় জেলা সভাপতিও ভেবেছিলেন যে বিষয়টা যেহেতু একটা কমপ্লেন এসছে, তো আমরা একটা বসে আলাপ আলোচনা করে ব্যাপারটা কি আছে সেটা বুঝার চেষ্টা করব। কিন্তু দেখা গেল যে অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথেই বা কমপ্লেন দেওয়ার সাথে সাথেই ওনারা সাংবাদিক সম্মেলন করে আর জিনিসটাকে আমাদের মনে হয়েছে, আর শুধু আমাদের নয়, দুদিন থেকে সোশ্যাল মিডিয়াতেও আসছে সেই বিষয়টা। শিলচরের সচেতন ভোটাররা সেই বিষয়টি নিয়ে অনেক কমেন্টও করেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই সময়ে এই জিনিসটা করাটা ঠিক হয়নি। আমরাও বলতে চাই আপনাদের মাধ্যমে সেই টেন্ট হাউসের যারা ওনাররা রয়েছেন, মালিকরা রয়েছেন, যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই সেটা দলের সভাপতির সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করেও সেটা সমাধান করা যেতে পারে। কিন্তু এইভাবে প্রার্থী ঘোষণা হওয়ার পর আর এই ধরনের জিনিস নিয়ে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর কে টার্গেট করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হয়নি। এবং যদি এই ধরনের কোনো লেনদেন পয়সার দাবি থাকেও, ব্যক্তিগতভাবে অনেকেই আমরা ব্যবসা করি, সাংবাদিক বন্ধুরাও হয়তো আপনারাও অনেক জায়গায় অনেক সময় ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে লেনদেন অনেক সময় থাকে, কিন্তু সেটা ইলেকশন নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর, প্রার্থী ঘোষণা হওয়ার পর এইভাবে সাংবাদিক সম্মেলন করাটা একটা আমাদের মনে হয়েছে যে এটার মধ্যে একটা হয়তো রাজনৈতিক ষড়যন্ত্র কিছুটা থাকতে পারে। তো সেই জন্য আমরা দলের পক্ষ থেকে এই যে জিনিসটা করা হয়েছে সেটাকে আমরা নিন্দা জানাই, এবং তৎসঙ্গে আমরা যে ওনার যারা রয়েছেন, টেন্ট হাউসের যারা ওনার যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যদি এই ধরনের কোনো ব্যক্তিগত লেনদেন বা দেনাপানার হিসাব থাকে তাহলে নির্বাচনের সময় হোক বা নির্বাচনের পরে হোক এটা নিয়ে বসে আলোচনা করা যেতেই পারে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। উদারবন বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মিঠুন নাথ মনোনয়নপত্র দাখিলের পর বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন। বিজেপিতে আজকের ডেটে ইন্টারনাল কোনো ধরনের কোনো ডেমোক্রেসি নেই, এখানে চলছে শুধু ডিক্টেটরশিপ, কোনো ইন্টারনাল ডেমোক্রেসি নেই।
আসাম চলছে এক মামার কথায়, আর বরাক চলছে আরেক মামার কথায়। মামাকে বলাকে বরাকের মামাকে আপনারা জানেন না? সবাই জানে, সবাই জানে বরাকের মামাকে। এটা আমার বলার এত কিছু নেই। তো আমাদের লড়াই তো বিজেপির বিরুদ্ধে নয়, আমার লড়াই হচ্ছে এই যে পার্টির ভেতরে যে এই যে একটা অপব্যবস্থা যে শুরু হয়েছে, যে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকেন্দ্রিক যে যাতে না হয়, বিজেপির যে আগে যে আদর্শ ছিল সেই আদর্শ যাতে পুনরায় ফিরে পায়, সেজন্য আমার লড়াই। আমাদের তো দেখেন দাদা, আমরা যখন আপনারা দেখেছেন যে আমরা প্রথমে 11 জন, তারপর আমরা 10 জন হয়েছি, আমরা কি বলেছি? আমরা বলেছি যে বাইরের কোনো ইয়ে না দেওয়া হোক, উদারবন সমষ্টির থেকে, উদারবন সমষ্টির ভেতরে 1,84,000 ভোটার আছে, ভোটারের মধ্যে অ্যাপ্লাই করেছে 10 জন যারা স্থানীয় এখানের, তাদের মধ্যে থেকে একজনকে টিকিট দেওয়া হয়। তারপর বিভিন্ন নেতারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, তখন আমি ওদেরকে বলেছি, একজন নেতা ছিলেন ন্যাশনাল লেভেলের আমার বাড়িতে, তো তখন আমি বলেছি যে দাদা আমি এমএলএ খেলতে চাই না, আমাকে টিকিট দেবে না, কোনো ব্যাপার না, আমাদের 10 জনের মধ্যে থেকে একজনকে দিয়ে দিন। আর যদি 10 জনের ভেতরেও যদি আপনাদের পছন্দ না হয়, আস্থা উদারবন কনস্টিটিউয়েন্সির 1,84,000 ভোটারের মধ্যে 35,000 বিজেপির কর্মকর্তা আছে, তাদের মধ্যে থেকে কাউকে দিয়ে দিন। আমি কখনো ইন্ডিপেন্ডেন্ট খেলবো না। আমি ব্যক্তি হব সবের আগে, যে ভাতে ঝান্ডা নিয়ে ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ বলে দলকে জিতানোর জন্য আমি কাজ করব। কিন্তু কোনো ধরনের কোনো কথা শোনা হয়নি। আজকে কি উদারবন কনস্টিটিউয়েন্সির ভিতরে একজনও কার্যকর্তা নেই যে এমএলএ খেলার মতো? একজনও কি কার্যকর্তা নেই? আর উদারবন তার মানে কি উদারবন্দের যে 1,84,000 মানুষ, তারা কি মানুষ না? তারা কি অমানুষ যে তাদেরকে আপনারা ইনসাল্ট করছেন? যে মানুষ একজনকে হায়ার করে এনেছেন আপনি লক্ষ্মীপুর থেকে, তারা আপনাদের 1,84,000 ভোটারের ইনসাল্ট। এটা বাইরে থেকে যে উদারবন থেকে বিজেপির সৃষ্টি হয়েছে, সেই উদারবনের মাটিকে আপনারা ইয়ে করছেন। সৃষ্টি বলতে এই নর্থ ইস্টে ইয়ে হয়েছে, স্থাপিত হয়েছে, তাহলে 1,84,000 ভোটারের আপনারা ইনসাল্ট করছেন। আপনারা এটা বলেছেন যে এখানে কোনো লায়ক মানুষ নেই, আমরা লায়ক মানুষ লক্ষ্মীপুর থেকে হায়ার করে আমরা দিয়েছি উদারবন্দের মাটিতে। এটা আমরা মানব না, কখনোই মানব না। উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। যেহেতু আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, তাই শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। জয়তো আমাৰ 100%। আমি এতিয়া সময়ৰ অপেক্ষাতে আছোঁ। 4 তাৰিখ ৰিজাল্ট ওলাব, তেতিয়া গম পাব আপোনালোকে। কংগ্ৰেছৰ ইয়াত যোৱাটো নিশ্চিত। এতিয়া ডেভেলপমেণ্টৰ যদি আপুনি কথা কয়, ইছ্যু যদি আপুনি কথা কয়, আমাৰ কৰিমগঞ্জত, বিশেষকৈ আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত বহুত ইছ্যু আছে। আমাৰ ৰোডছৰ অৱস্থা বেয়া, স্বাস্থ্যৰ অৱস্থা বেয়া, হস্পিটেলৰ অৱস্থা বেয়া, কোনো ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নেই, এইবিলাক আমাৰ ইছ্যু হ'ব। ফাইট হ'ব। আল্টিমেটলি আমি 20 থেকে 25,000 ভোটত আমি জিতিম। বিজেপিৰ লগত হ'ব। ইয়াৰ কাম নাই, ইয়াৰ কাম নাই। কোনো ফেক্টৰ নাই। তৃণমূল কংগ্ৰেছৰ কোনো সংগঠন আছে নেকি? কোনো বেজ আছে নেকি ইয়াতে? ৱেষ্ট বেংগলৰ কাম, আমাৰ ইয়াত কাম নহয়। অসমত উইন হ'ম। খোয়াইয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে 16 মাস পর দেশে ফিরলেন 2 ভারতীয়। পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমা এলাকার 3 বাসিন্দার অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ঘটনার পর দীর্ঘ আইনি জটিলতা শেষে অবশেষে 16 মাস পর 2 ভারতীয় নাগরিক দেশে ফিরলেন। সোমবার দুপুরে খোয়াইয়ের পহরমুড়া বিওপি গেট নং 104/2 দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। রানীর খামার বাড়ি ওদের। ওরা আমাদের হেড অফ ফেন্সিং যে ওদের জায়গা ছিল কৃষি জমি, সেখানে ওরা গিয়েছিল কৃষি জমিতে নিজের। তো সেখান থেকে ওদেরকে যে বিডিআর ছিল তারা ধরে নিয়ে যায়। তো তারপর আমরা যখন খবর পাই বিষয়টা, আমরা জিএ পলিটিক্যালের সাথে যোগাযোগ করি ফ্রম থ্রু ডিএম অফিস। সেখান থেকে আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ হয়, সেখান থেকে তাদের রিলিজের বিষয়টা আজকে আসে। তো আজকে তাদেরকে বিডিআর বা বিজেপি যেটাই বলেন, ওরা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। ওদের নামটা বলুন। নামটা হলো একজনের অজিত বিশ্বাস এবং সমীর দাস, দুজনকে ওরা ছেড়েছে। আর একজন এখনো রয়েছে ওদের কাস্টডিতে। ওনার একটু ডকুমেন্টেশনের প্রবলেম আছে, ওনার নাম বিভিন্ন কাগজপত্রে একটু অন্যরকম।
ওই বিষয়টা আমরা ভেরিফাই করে আবার পাঠিয়ে দেবো, তারপর ওনারটাও হয়ে যাবে। স্যার কোথায় কোন জায়গা দিয়ে তাদেরকে রিকভারি করলেন? মোহনপুর গোপালনগর। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।